approach to quadri আর প্যারাপ্লেজিয়া। এরম কেস পড়লে কী করবো? প্রথমে যেরকম বলেছি আগে, প্রথমে বেড সাইডে গিয়ে দেখ আইদার ইট ইজ ইউএমএন লিশন আর এলএমএন লিশন। ঠিক আছে, ইউএমএন লিশন এলএমএন লিশন কী করে বুঝবো? এলএমএন টোন রিডিউসড হবে, তারপর জার্কস উইল বি ডিমিনিশড, পাওয়ার উইল বি লো। ঠিক আছে, এবার এগুলো দেখে এলএমএন। আর ইউএমএনে সব স্পাস্টিক হবে, জার্কস বেশি হবে, টোন বেশি হবে, তাহলে এগুলো ইউএমএন। প্লান্টার এক্সটেন্সার হবে, তাহলে ইউএমএন। তাহলে ইউএমএন না এলএমএন আগে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এলএমএন হলে কি হতে পারে? এলএমএন হলে দিস ক্যান বি ইউএমএন ইন শক হতে পারে, ইউএমএন ইন শক হতে পারে, অর ইট ক্যান বি পিওর এলএমএন। এটা তো আমরা জানি আগে। আর এই ইউএমএন, এবার দেখ ইউএমএন আমাদের একটা কেস পড়েছে যেটা যা শুনলাম, যেটা একটা হচ্ছে প্যারাপ্লেজিয়া কেস আছে, অ্যান্ড দ্যাট টু অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস। তাহলে মোটামুটি আমাদের এখান থেকে ওই কেসটাই মোটামুটি দেখে নিতে হবে। তাহলে এটা তার আমি ইউএমএনই পাবো, সব ইউএমএন ফিচার প্রথমে পাবো, তারপরে আমাকে ডিটারমাইন করতে হবে আইদার দিস ইজ কম্প্রেসিভ অর ইট ইজ নন কম্প্রেসিভ, রাইট? তাহলে নন কম্প্রেসিভ কী করে ডিফাইন করবো? তাহলে এটিএম নিশ্চয়ই নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি কী হবে? সাডেন অনসেট সিমেট্রিক্যাল, মানে একসাথে দু পা পড়ে গেল, ঠিক আছে, বা একসাথে 4 হাত পা পড়ে গেল। সাডেন অনসেট সিমেট্রিক্যাল প্যারালিসিস, তার সাথে কী হবে? বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট। যদি এটিএম হয় তাহলে আর্লি বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট হবে। অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিসে আর্লি বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট হবে। আর হচ্ছে উইদাউট এনি হিস্ট্রি অফ বোন পেনের কোনো হিস্ট্রি নেই, এনি বনি টেন্ডারনেস বা বোন পেন কিছু নেই, আর তার সাথে বনি ডিফর্মিটি কিছু নেই, আর কোনো রুট পেনের কোনো হিস্ট্রি নেই, নো বোন পেন, নো রুট পেন। তাহলে এগুলো থাকলে আমি নন কম্প্রেসিভ ভাববো। আর কম্প্রেসিভে হলে কী হবে? কম্প্রেসিভ হলে ইট উইল বি গ্র্যাজুয়াল অনসেট, ইট উইল বি এসিমেট্রিক্যাল ইউ প্যাটার্ন হবে, এসিমেট্রিক্যাল, অ্যান্ড অ্যালং উইথ আর্লি ব্লাডার বাওয়েল ইনভলভমেন্ট। Non-compressive there will be late bowel bladder involvement, but non-compressive acute transverse myelitis will be early bowel bladder involvement. Our compressive early bowel bladder involvement with history of bony tenderness and bony deformity, right? And with history of root pain. তাহলে root pain যদি থাকে, bone tenderness যদি থাকে, bony deformity থাকে, along with definite upper border of sensory loss, একটা ডেফিনেট আপার বর্ডার পাচ্ছি, আর ধর কোনো গার্ডের লাইক সেন্সেশন পাচ্ছি, সেন্সেশন, ঠিক আছে, ডেফিনেট আপার বর্ডার সেন্সারি লস, গার্ড লাইক সেন্সেশন, আর জোন অফ হাইপারেস্থেশিয়া। তাহলে এটা একটা পিকচার দিয়ে কী করে মনে রাখতে পারি? ধর একটা এরকম লোক আছে, তার কি হবে? তার এই ধর বডি আছে, তার মানে তার একটা ডেফিনিট গার্ডের লাইক সেন্সেশন হবে, মনে হবে কোনো রোপ দিয়ে চেপে ধরে আছে, ঠিক আছে। তাহলে এটা গার্ডের লাইক সেন্সেশনের লেভেলটাই তার হচ্ছে আপার বর্ডার অফ সেন্সারি লস হবে, ঠিক আছে, আপার বর্ডার অফ সেন্সারি লসের ঠিক এক লেভেল ওপরে হবে জোন অফ হাইপারেস্থেশিয়া, ঠিক আছে। তার সাথে কী হবে? তার একটা বনি ডিফর্মিটি হবে, তাহলে বনি ডিফর্মিটি, বোন টেন্ডারনেস থাকবে, আর তার সাথে তার রুট পেন হবে। তাহলে এই ছবিটা আগেও আমি এঁকে দিয়েছিলাম, জাস্ট একটা পিকচার মনে রাখলেই হয়ে যাবে। আর আর্লি বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট। সো এই একটা ছবি দেখেই কম্প্রেসিভের সব ফিচার মনে রাখা যায়। অ্যান্ড প্যারালিসিস উইল বি এসিমেট্রিক্যাল গ্র্যাজুয়াল অনসেট। তাহলে এগুলো হলে কম্প্রেসিভ, আর আমাদের এগুলো নেই। তাহলে সাডেন অনসেট, সিমেট্রিক্যাল প্যারালিসিস, আর্লি বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট উইদাউট এনি হিস্ট্রি অফ রুট পেন, এগুলো হচ্ছে তাহলে আমি নন কম্প্রেসিভ। এবার কম্প্রেসিভের মধ্যে যদি ধর কম্প্রেসিভ লিশন কোনো একদিন পরীক্ষায় পড়ে গেল, তাহলে কম্প্রেসিভ লিশনের মধ্যে আইদার ইট ইজ ইন্ট্রামেডুলারি কম্প্রেশন না এক্সট্রামেডুলারি কম্প্রেশন। তাহলে দেখ মোটামুটি স্পাইনাল কর্ডটা আঁকলে একটু বুঝে যাবি। তাহলে এই স্পাইনাল কর্ডটা ধর এরকম আছে। তাহলে যদি ধর এক্সট্রামেডুলারি কম্প্রেশন হচ্ছে, তাহলে দেয়ার উইল বি রুট পেন। তাহলে রুটগুলো এখান থেকেই বেরিয়েছে, ঠিক আছে, তাহলে ইফ দের ইজ এ এক্সট্রামেডুলারি কম্প্রেশন, তাহলে দেয়ার ইজ মোর চান্স অফ আর্লি রুট পেন, বনি টেন্ডারনেস, বনি ডিফর্মিটি, এগুলো এক্সট্রামেডুলারিতে বেশি হবে।
intermittently there will be relatively early bowel involvement, bladder involvement, because bladder fibers এখানে এই স্পাইনাল ক্যানালের কাছ দিয়ে পাস করে। তাহলে যেহেতু যদি কোনো ইন্টারমিডিয়েট লিশন হয় তাহলে রিলেটিভলি আর্লি বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট, বাট উইদাউট এনি হিস্ট্রি অফ রুট পেন, বোনি টেন্ডারনেস, এগুলো যদি থাকে তাহলে আমি ইন্টারমিডিয়েট লিশন ভাববো। তাহলে একদম ইজি, ইউ ডিটারমাইন আইদার ইট ইজ ইউএমএন অর এলএমএন। ইফ ইট ইজ এ ইউএমএন দেন compressive or non-compressive, and it is compressive if compressive then intermediate or extramediate. So how do you write your diagnosis? That is the most important. Presentation of our case is very very important. ঠিক আছে, তাহলে আমি কিভাবে লিখবো? দিস ইজ এ কেস অফ স্পাস্টিক প্যারাপ্যারেসিস. So this is a case of spastic paraparesis due to non-compressive myelopathy, right, with involvement of corticospinal tract, spinothalamic tract, posterior column, and bladder involvement in the form of spastic bladder বা flaccid bladder যেটা পাবি, the spastic bladder বা হিউম্যান ব্লাডার, স্পাস্টিক ব্লাডার। আর যদি স্পাস্টিক ব্লাডার ফ্লাসিড ব্লাডার দুটোর মধ্যে একটাও না পাস, দুটোর মিক্সড পাচ্ছিস, তাহলে বলবি ডেট্রুসাস স্পিংটার ডিসসাইনার্জিয়া। তাহলে ব্লাডার ইনভলভমেন্ট ইন দ্য ফর্ম অফ বলে লিখতে হবে। আর তার সাথে মোস্ট প্রবাবলি ডিউ টু অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস উইথ লিজন at the level of, যেটা লেভেল পাবি ধর T10, দিস উইল বি ইয়ার ফাইনাল ডায়াগনোসিস। তাহলে কী বলবো? তাহলে আমার ডায়াগনোসিস থেকে দেখ, ইজ দ্য কেস অফ স্পাস্টিক প্যারালিসিস, নট flaccid paralysis. The first question will be why you are telling spastic? Because I am getting all the signs of UMN, right? So this is a paraparesis because দু লিম্ব পড়েছে একসাথে. Why you are telling this is a why you are telling this is a myelopathy? Why this is not cerebral cause? Myelopathy মানে spinal cord. তাহলে তার ফেভারে আনসার হবে because 3 or more long tracts are involved, bowel bladder are involved, ঠিক আছে, এই corticospinal tract, spinothalamic tract, posterior column, bowel bladder involvement আছে, all these are hard point favoring myelopathy, ঠিক আছে। তাহলে দেন নেক্সট কোয়েশ্চেন, ওয়াই দিস ইজ নন কম্প্রেসিভ? বিকজ ইট ইজ সাডেন অনসেট সিমেট্রিক্যাল, ঠিক আছে, সাডেন অনসেট সিমেট্রিক্যাল উইথ আর্লি বাউল অ্যান্ড ব্লাডার ইনভলভমেন্ট উইদাউট এনি হিস্ট্রি অফ বোন পেন অ্যান্ড রুট পেন। তাহলে দিস পয়েন্টস ফেভারিং নন কম্প্রেসিভ মায়োপ্যাথি, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে বাউল ব্লাডার ইনভলভমেন্ট। এবার ব্লাডারটা একটু বলে দিই, ব্লাডার নিয়ে একটু গন্ডগোল হতে পারে। ব্লাডারটা ধর স্পাস্টিক ব্লাডারটা কীরকম হয়? স্মল স্পাস্টিক ব্লাডার মানে ইউএমএন টাইপ অফ ব্লাডার যদি হয় তাহলে সেক্ষেত্রে মানে একটু ইউরিন ব্লাডারের মধ্যে জমলেই সেটা মিকচুরেশন হয়ে যাবে, তাহলে দ্যাট উইল বি স্মল স্পাস্টিক ব্লাডার, দ্যাট ইজ ইউএমএন ব্লাডার। এলএমএন ব্লাডার কী হবে? এলএমএন ব্লাডার দে উইল বি অ্যাকুমুলেশন অফ লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন ইন দ্য ব্লাডার অ্যান্ড দে উইল বি ড্রিবলিং, সো দিস ইজ কল্ড এস ওভারফ্লো ইনকন্টিনেন্স। কিন্তু ধর এই দুটোর মধ্যে কোনোটাই ম্যাচ খাওয়াতে পারছিস না, সেক্ষেত্রে তুই বলবি সেক্ষেত্রে ডেট্রুসাস স্পিংটার ডিসসাইনার্জিয়া, ঠিক আছে। তাহলে ব্লাডার ইনভলভমেন্ট ইন দ্য ফর্ম অফ বলে লিখতে হবে। আর প্রবাবলি ডিউ টু এটিএম ইটিওলজি হয়ে গেল অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিস। কেন অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিস বলছি? বিকজ 1 বা 2 weeks before this presentation there must be an history of vaccination or there may be a history of any viral infection, upper respiratory tract infection, এরকম যদি থাকে followed by 1 to 2 weeks বাদে এরকম একটা প্যারাপ্যারাসিস হচ্ছে, I will think of non-compressive myelopathy, I will think of ATM. So আর তার সাথে লেভেল বলতে হবে। লেভেল কী করে বুঝবো? লেভেল হচ্ছে ধর তুই মোটর সিস্টেম এক্সামিনেশন করে একটা লেভেল পাবি, ধর রিফ্লেক্স দেখলি, রিফ্লেক্স থেকে একটা লেভেল পাবি। ধর কারো অ্যাবডোমিনাল রিফ্লেক্স দেখছিস, T10 অ্যাবসেন্ট বা T8 ইজ প্রেজেন্ট, সো লেভেল ডেফিনেটলি উইল বি T10, ঠিক আছে, সুপারফিশিয়াল রিফ্লেক্স। আর T10 এর নিচে সব রিফ্লেক্সগুলো কী হবে? ইট উইল ডিপ রিফ্লেক্সগুলো এক্সার্টেড হবে, আর সুপারফিশিয়াল রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট হবে, রাইট। এবার তাহলে মোটর সিস্টেম থেকে একটা লেভেল পেলি, আর সেন্সারি সিস্টেম থেকে একটা লেভেল পাবি, যে লেভেল এর নিচ থেকে সব সেন্সেশন ডিমিনিশড বা অ্যাবসেন্ট সেটা একটা লেভেল পাবি। তাহলে সেন্সারি একটা লেভেল পাবি, মোটর একটা লেভেল পাবি, যে লেভেলটা সবচেয়ে উপরে হবে দ্যাট উইল বি দ্য ইয়োর ফাইনাল লেভেল। তো সেন্সারি লেভেল পাচ্ছিস T10, মোটর লেভেল পাচ্ছিস T8, সো ইয়োর ফাইনাল লেভেল উইল বি T8, ঠিক আছে, এভাবে বলতে হবে। সো দিস ইজ প্যারাপ্যারাসিস। আশা করি আর ইজিলি ডায়াগনোস করতে পারবি।